আমরা জাস্ট শুধুমাত্র ওই অপরাধী যিনি বা উনি যদি নিরপরাধ হন তাকে আমরা ইনভেস্টিগেট করি, তদন্ত করার মাধ্যমে যদি দেখি যে হ্যাঁ তিনি নিরপরাধ, তাহলে তখন কোর্ট, আমরা কিন্তু প্রথমেই যাকে অ্যারেস্ট করি না কিন্তু আমরা কিন্তু ওনাকে কোর্টে পাঠাই, হ্যাঁ আদালতে পাঠাই। পরে ওখানে বিচারক মহোদয় বা জজ মহোদয় যারা থাকেন ওনারা বিচার করার পরে ওখান থেকে জামিন, মানে থানা থেকে কোনো আসামি এনে ছেড়ে দেওয়ার এখতিয়ার আগে কী ছিল আমি জানি না, বর্তমানে নাই। এটা হয়তো আপনারা সবাই জানেন বা হয়তো না জানলে হয়তো এটা একটা ভুল ধারণা যে আমরা আসামি নিয়ে আসছি, নিয়ে আসার পরে 2-3 দিন পরে ছেড়ে দিছি। এটা আমাদের কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনারা কি আপনার ছেলে মেয়ে বা ভাগ্নে ভাস্তি যখন বিকাল 7টার পরে সে যদি রুমের পড়া টেবিলে না থাকে, আপনারা কি তাকে কোনো জিজ্ঞেস করছেন যে তুমি কোথায়, 7টার পরে তুমি কেন বাড়িতে ফিরলা? জিজ্ঞেস করছেন কখনো? মানে এখন করেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। এই জিনিসটা আপনি যেভাবে করেন আপনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে ওনাকেও বলবেন। একটা ভালো বই পড়ো, আমরা কিন্তু বইও পড়ি না। আপনারাও তো নিশ্চয়ই ছোটবেলায় ওই যে চাচা চৌধুরী পড়ছেন অথবা রবীন্দ্রনাথ পড়ছেন, শরৎচন্দ্র পড়ছেন। আচ্ছা, কমপক্ষে হলো 3 গোয়েন্দা তো পড়ছেন। এখনকার বাচ্চারা 3 গোয়েন্দার নামই শুনে নাই, অবাক করা ব্যাপার। তো যে বাচ্চা 3 গোয়েন্দার নাম শুনে নাই, যে রবীন্দ্রনাথের কোনো কবিতাই পড়ে নাই, তো সে বাচ্চা তো মাদক খাবেই, স্বাভাবিক। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা তো হবেই। এই হলো অবস্থা। আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের বাচ্চা যারা আছে, আপনাদের ভাতিজা যারা আছে, তাদেরকে অন্তত বোঝান। ভালো বই পড়তে হবে, ভালো গান গাইতে হবে, ভালো কবিতা পড়তে হবে, তাইলে না সে একটা সৎ পথে আসবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাদকের বিরুদ্ধে কথা বলার সময় আসে নাই, মানে সময় পার হয়ে গেছে। আপনাকে একমত আমার সাথে? কারণ মাদকের ভয়াবহতাটা দেখবেন যে এই মাদকের জন্য পরিবারে অশান্তি, স্বামী স্ত্রী ডিভোর্স হচ্ছে, সন্তান তার বাবার কথা শুনতেছে না, মাদকের টাকার জন্য না দিলে বাবাকে হিট করে সে মেরে ফেলতেছে, সন্তান তার মাকে চিনতেছে না, মা তার সন্তানকে চিনতেছে না। কিসের জন্য? মাদকের জন্য। আপনার ঘরে আপনি কিছু একটা রেখেছেন মূল্যবান কিছু, ওইটা ঘর থেকে চুরি হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে ছিনতে চুরি বেড়ে যাচ্ছে। কিসের মূল কারণটা কি? মাদকের টাকার জন্য। এবং এই মাদকের সাথে আমাদের সমাজের অনেক উচ্চ স্তরের লোকজন আমরা জড়িত হয়ে পড়েছি। নেশা করার জন্য হইতে পারে, টাকার জন্য হইতে পারে। আমরা এমনও পেয়েছি যে অনেক মাদক ব্যবসায়ী, আপনারা জানেন আমি পরপর এই গত 5 দিন ধরেছি 580 পিস। এবং এই ফরিদগঞ্জের মাদক সম্রাট রতন, নাম শুনেছেন কেউ? ওই এলাকার কেউ আছেন এখানে? তাকে আমরা অনেকবার ট্রাই করেছি। 580 পিস ইয়াবা, কল্পনা করা যায়? একটা ইয়াবার দাম 300 টাকা। প্রতিবাদ করতে হবে। আজকের এই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা দিয়েছেন। হয়তো আজকে আমাদের সীমাবদ্ধতা, হয়তোবা ফেসবুক আসলে কয়জন ব্যবহার করে এই দেশের মানুষ? আমাদের ফরিদগঞ্জে 5 লক্ষ উপরে জনতা আছে। আসলে গ্রামগঞ্জ পর্যন্ত আমরা খবরটা আমরা পৌঁছে দিতে পারবো না। অনন্ত যদি একটা অভিযোগ বাক্স যদি তৈরি করেন, তো আপনারা দেখবেন যে এমন কোনো জায়গা থেকে নাই যে বাবা সন্তান বিরুদ্ধে অভিযোগ করবে। এখন তো করতে পারতেছে না, কি করবে? সন্তান জন্ম দিত বাবা দিশার হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটটা। আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে যেহেতু ডিসি মহোদয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি যদি একটু সুদৃষ্টি দেন, আমরা এই ফরিদগঞ্জ থানা হোক বিভিন্ন থানা থেকে যে লোকগুলা মাদক সহ চালান দেয়, যারা 1 সপ্তাহে জামিন নিয়ে চলে আসে, আমি নিশ্চিত ডিসি সাহেব এসপি সাহেব একটু সুদৃষ্টি দিলে 1 বছরের আগে যদি সেই জামিনটা না হয়, তিনারা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলে দিলেই চল। নাই, আপনাকে কোনো সরকার বাধা দিবে না, কোনো সরকার বাহিনী বাধা দিবে না। বর্তমান যারা আছে ওনারা আপনাদের ছাড়া কাজ করতে পারবে না। আপনাদের দিক নির্দেশনার উপরেই ওনারা কাজ করতে হবে। এই থানা বর্তমান যে কেয়ারটেকার সরকার, ওনাদের পক্ষে এই থানা কন্ট্রোল করা কঠিন ব্যাপার। থানা কেয়ারটেকার সরকারকে নির্দেশনা দিয়ে যেটা করবে সেটাই হবে। আমি অনুরোধ রাখবো, আপনি যাওয়ার অন্তত আপনার কবে বদলি হয়ে যান বলা যা আপনাদের ট্রান্সফারেবল জব। আমি অনুরোধ করব, আমরা দেশটাকে স্বাধীন করেছি দেশটা সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য, দেশের মানুষ যেন ভালো থাকে। কিন্তু ইদানিং যে অবস্থান দাঁড়াচ্ছে,
আমাদের সমাজ অনেক নিচে নেমে গেছে, যেটা আমরা আশা করি না। আমাদের এই সমাজ থাকতো সেই ইউরোপ কান্ট্রির মতো, আমাদের আরও অনেক উপরে আমরা যাওয়ার কথা। যে আইনের কথা বলছি, আইন প্রয়োগ করে সকল অপরাধ নির্মূল করা যায় না। এটা ইতিপূর্বেও আমরা দেখেছি, একেবারে যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে শত শত বছর আগেও দেখছি আইন আছে, কিন্তু আইনের যে প্রয়োগ আছে, কিন্তু অপরাধ প্রবণতা কমছে না। এটার অন্যতম কারণ হচ্ছে যে কোনো অপরাধকে যদি নির্মূল করতে হয় তাহলে দুইটা পদক্ষেপ গ্রহণ করা লাগে। একটা হচ্ছে সিস্টেমেটিক্যাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট। আমরা সিস্টেমেটিক্যাল ডেভেলপমেন্ট আমরা অনেক করলাম, কিন্তু মোরাল ডেভেলপমেন্ট যদি আমাদের না হয় তাহলে আসলে অপরাধ কমবে না। আমাদেরকে যে আমি যে পাপটা করতেছি এটা তাদেরকে বোধ করাতে হবে যে আমি যে ভুলটা করতেছি, যখন এই ভুলটা মানুষ আমার মধ্যে আসবে তখন আমি সেটা আর করবো না। তো এই ভোটটা যাতে হয় এটার জন্য আমাদের সামাজিক সচেতনতাভাবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আছে এবং পুলিশ প্রশাসন সহ যারা স্থানীয় প্রশাসন আছে, জনপ্রতিনিধি আছেন, আমরা বিভিন্ন ক্যাম্পেইন করতে পারি বিভিন্ন স্কুলে যে এই কাজটা করছি এটা ভুল, এই ধরনের কাজ করতে পারি। একটা বিষয় আছে যে আমাদের অনেক জায়গায় দেখেছি আমরা স্কুল কলেজের সামনে অনেক সময় দেখেছে এখনো অনেক ইফটিজিংয়ের শিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা কমিউনিটি পুলিশিং কমিটি আছে তাদেরকে অ্যাক্টিভ করার আমি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে নারী ও শিশু নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেটার জন্য হচ্ছে আমাদের আরও ক্যাম্পেইন করতে পারি।